আচ্ছা আমরা থানায় যাচ্ছি কেন? দেখি যদি কোনো খোঁজ খবর পাওয়া যায়। গাড়ি টাড়ি চাপা পড়লো কিনা? হয়তো তাই। আর কোনো বাজে ব্যাপারে জড়িয়ে পড়লো কিনা? কি বলছিস? অজ্ঞান হয়ে গেছে। এই বাতাস কর, বাতাস কর। আমি জল নিয়ে আসছি। মা, ও মা, বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। ছেলেটার মাথা ফাটলো, মেয়েটা এখনো এত রাত অবধি বাড়ি ফিরল না। আর তো কিছুক্ষণ পরে গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে। যা সব চারিদিকে ঘটনা ঘটছে। এই তো সেদিন দিল্লিতে দুটো ভাই বোনকে কিভাবে মারলো। কাগজে এসব পড়ি আর শরীর হিম হয়ে যায়। মেয়েরা শুনছি নাকি ওসব জায়গায় রাত্রিরে বেরুতেই পারে না। এই কলকাতার কথাই ধরো না, এই তো গত হপ্তায় ঘরে ঢুকে বাড়ির বউটাকে খুন করে রেখে চলে গেল। উল্টু তুই শুয়ে পড় না বাবা, শুয়ে পড়। ঘুম আসছে না। আসবে বাবা, আসবে। চুপচাপ শুয়ে থাক, আসবে। ঘুমের ওষুধ খেয়েছিস? না ঘুমলে শরীর খারাপ হবে। তুই ঘুমিয়ে পড় না। বললেই কি আর ঘুম আসে মা? শুধু পেটেই ধরেনি। চিনু আর মায়ের বাড়া। কি বলেন? তা তো বটে, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। মা, আমাদের তো কোনো খাওয়া হয়নি। তোরা খেয়ে নে না। আর তুমি? মা কি এখন খেতে পারে? তোরা খেয়ে নে না, তোর বাবাকেও কিছু খাইয়ে দে। আমি বরং বিছানাটা পেতেই ফেলি। আমি এখন বিছানা পাতবো। চলুন আমরা যাই, ওরা বিছানা পায়। তুমি একটু শুয়ে পড়ো। আচ্ছা চলি। চলি মা, আসো। ঘুমিয়ে পড়ো, বেশি রাত জেগো না। মানুষের সঙ্গে এরকম ব্যবহার করতে আছে? দেখো মা, তোমাদের এই ভালো মানুষই ছাড়ো তো। দিদি আসছে না যেন একটা মজার ব্যাপার। নরক নরক, একটা নরকের মধ্যে আছি আমরা। এবারই এতগুলো লোক সবাই একে একে জেনে গেল যে আমাদের মেয়েটা এত রাত হলো এখনো ফিরল না। মা, মা, মা কি হচ্ছে কি? মা সবাই শুনতে পাবে যে। এত ভেঙে পড়ার কি হয়েছে? আমরা তো এরকম করছি না। দিদির ফিরতে দেরি হচ্ছে, এই তো তো অনেকেরই তো ফিরতে দেরি হয়। আমাকে তোরা কিছু বোঝাতে আর তুমি বুঝতে পারছো না কেন মা? এমনও তো হতে পারে দিদি শ্রীরামপুরে মাসির বাড়ি থেকে আটকে গেছে, কিংবা ট্রাম বন্ধ হয়ে গেছে, বাস বন্ধ হয়ে গেছে, মিছিল, পুলিশ, লাঠিচার্জ, বম্বিং, কিংবা দৌড়ে বাসের থেকে মাথা ঘুরে পড়ল। বিনু, নিচের দরজাটা দিতে যেন ভুল না হয়। নেওট, কোথায় যাবি বল? আগে থানায় চল। থানায়? তারপর? তারপর কি করে বলবো? তাহলে তো কিছু তেল নিয়ে নিতে হয়। তোর কাছে আছে কি তেল? টাকা টাকা? না তেমন কিছু নেই। দাঁড়া আমি আস। দাঁড়া দাঁড়া দাঁড়া, কত আছে বল? এই গোটা 50 পয়সা হবে। দাঁড়া আমি দাঁড়া দাঁড়া, নে বস, হয়ে যাবে। হবে তো? হয়ে যাবে। থানা বললি না? হ্যাঁ।
আচ্ছা আমরা থানায় যাচ্ছি কেন? দেখি যদি কোনো খোঁজ খবর পাওয়া যায়। গাড়ি টাড়ি চাপা পড়লো কিনা? হয়তো তাই। আর কোনো বাজে ব্যাপারে জড়িয়ে পড়লো কিনা? কি বলছিস কি? তোর দিদিকে তুই চিনিস না? আমরা চিনি না চিনি তোকে, কিন্তু অনেকে তো তাই ভাববে। কটা বাজে? ওরা এখনো ফিরলো না। ওই দেখো, ঝুনুটা একেবারে মাটিতে পড়ে আছে। এই জন্য জায়গায় উঠে শো। তুমিও একটু শুয়ে নিলে পারতে, অনেক রাত হয়েছে। কি হলো? মা, মা, এটা করে গেছে, দেখ দেখ। মা, অজ্ঞান হয়ে গেছে। এই বাতাস কর, বাতাস কর। আমি জল নিয়ে আসছি। কাছে যাও। মা, ও মা, दोनों को ले आओ। आओ। हाँ, जाओ। आसामी दोनों को लगाम में रखो। जाओ। যা ধকল গেল না আজ। কেন? ওই স্মাগলার দুটোকে ধরে এনেছি একেবারে জোরে, সঙ্গে আবার মুখী রানীটিও রয়েছে। কি রানী? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখলে কিছু বোঝা যাবে না, কেছার নাম গন্ধ নেই একেবারে। সিগারেট এটা চলবে? আপনার? এর একটা কেস আছে, মেয়ে ছেলে। হ্যাঁ। না না, আমার নয়, আমার পাড়ার একটি ছেলে। দাঁড়ান। তপু, এই তপু। নাম চিন্ময়ী সেনগুপ্ত, বয়স আপনার ওই 25-এর মতো, চেহারা ভালোই। কিছু নেই আপনার ওখানে? এখনো পর্যন্ত কোনো খবর পাননি? তা যদি পান তাহলে একটু থানাতে আমাকে জানাবেন। আচ্ছা। শুনুন, আপনাদের কোথায় গেল? হে, এই যে শুনুন, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। মিসিং স্কোয়াড, লালবাজার কন্ট্রোল রুম, সব জায়গায় খবর নিয়েছি, কিন্তু কিছুই তো পেলাম না। তবে হ্যাঁ, ট্রাফিকে কিছু অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্টের খবর আছে, তার মধ্যেও কিন্তু আপনার দিদির নাম নেই। দিদি তো? হ্যাঁ। এক কাজ করো না বসা, ওনারা তো ডায়েরি করেইছেন, তো আমরা তো আমাদের কাজ করবই। ততক্ষণ ওনারা বরঞ্চ আমাদের এখানকার চিঠি নিয়ে চলে যান না মর্গে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।